বিগত কয়েকদিন ধরে একটা প্রোটেস্ট চলছিল। প্রোটেস্টটার দাবিও মেনে নেওয়া হতেই প্রোটেস্টটা থেমে গেছিলো। তো আমি এইটা নিয়ে কোন প্রোটেস্ট আশা করি যারা দেখছে তারা বুঝেই গেছে যে কোন প্রোটেস্ট। ওই নিটের পেপার লিক নিয়ে যে প্রোটেস্টটা হচ্ছিল, আমি এটা নিয়ে কোনো পোস্ট করিনি, না হোয়াটসঅ্যাপ না ইউটিউব, কোথাও পোস্ট করিনি। বাট কেন জানি না আমার প্রথম দিনই জিনিসটা ভালো লাগেনি। কারণ এবার আমার ভালো লাগেনি মানে অনেকেরই ভালো লেগেছে, সেটা আমি বলছি না যে আমার ভালো লাগেনি মানে কারোর ভালো লাগেনি, সেটা না। বা ওরা প্রথম যেই কারণটা নিয়ে করছিল সেটা ঠিক ছিল, ছাত্র দরদি একটা আন্দোলন। কিন্তু যখন আমি দেখছি যে ওর মধ্যে কারা আছে না, যখন সোনাম ওয়াংচুং এর নিউজটা শুনেছিলাম তখন সত্যি লেগেছিলো। তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা একটা জেনুইন প্রোটেস্ট হচ্ছে, যে পেপার লিকটা তো সত্যিই বাঞ্ছনীয় নয়, কেন পেপার লিক হবে। সত্যি আমি অ্যাজ একটা জেনুইন স্টুডেন্ট হয়ে আমি যেটা নিজে থেকে যেটা লিখছি, যেটা নিজে এত কষ্ট করে পড়াশোনা করে রাত জেগে আমরা পরীক্ষার খাতায় লিখে আসছি, আর তারপরে দেখতে পাচ্ছি যখন যারা হয়তো পড়াশোনা করেনি বা যারা ওই পরীক্ষাতে যারা টুকলি করেছে তারাও যদি বেশি নাম্বার পায় তোমার থেকে, তখন যে কীরকম কষ্ট হয় সেটা আমি একটা স্টুডেন্ট হয়ে আমি জানি। সেই জায়গায় তো পেপার লিক মানে আরও বেশি কষ্টকর। এটা যে আমাদের লাইফেও হয়নি আমি বলছি না, আমিও কিন্তু জেনজি, ওকে, আমি তবুও জেনজিদের নিন্দা করবো এই ভিডিওতে। কারণ নিন্দামূলক কাজ করেছে, এই জেনজিদেরকে কলঙ্কিত করেছে, এরা কিচ্ছু না, কলঙ্কিত করেছে। এটা প্রোটেস্ট করতে যায়নি, আসছি সেই কথায়। তো এদের দাবি পেপার লিক হয়েছিল, তাই সেইটার বিরুদ্ধে এরা সবাই প্রতিবাদ করছে। তো অনেক ছাত্র দরদি অনেকেই ছিল, শুধু ছাত্ররা ছিল না, ঠিক আছে। সোনাম ওয়াংচুংয়ের মতো অত একটা মহান মানুষ উনি অনশন করলেন, তারপরে যখন দেখতে পাচ্ছি সিজেপি এটাকে পরিচালিত করছে, আর ওদের মুখভঙ্গিমা আর ওদের বলার ধরন, সেটা থেকে কিন্তু আমার কখনোই মনে হয়নি যে এটাকে আর প্রোটেস্টের পর্যায়ে এরা রাখবে। এরা এতটাই জঘন্য। এটার মধ্যে চলে এলো ওই কংগ্রেস, এরা ঢুকে গেল। কংগ্রেস, বাম, তৃণমূল, হ্যানা ত্যানা ঝাঁটার মূল যা ছিল ঘোড়ার ডিম, এরা এসে জিনিসটাকে এতটাই কুৎসিত করে দিল প্রোটেস্টটাকে, যে এটা আর কোনো